গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘেমে গেছি, এই দেখেন। সকালবেলায় 2 ঘরের বিছানা তোলা, ঝাড় দেওয়া কমপ্লিট হলো। আর অন্য এখনও কোনো কাজ হয়নি, হবে আস্তে আস্তে। তবে আজকে রান্নার কোনো চাপ নেই। চাপ নেই বলতে খুব হালকা কিছু রান্না করব, খাবার দাবার ফ্রিজে সবই আছে। তো ওই জন্য ভাবছি যে আজকে রান্নার যখন চাপ নেই তাহলে এক্সট্রা কিছু কাজ করব। যেমন ঘর দোরগুলো আজকে একটুখানি ঝাড়বো। ঝাড় দেওয়ার সময় একটু ঝেড়ে ঝেড়ে নিয়েছি। আমার ঘরে খুব একটা মানে ঝুল টুল হয় না, কারণ আমি প্রতিদিনই ঝাড় দেওয়ার সময় ঝেড়ে টেড়ে একটু নিই, ওগুলো ঝাড়বে। ভাবছি ফার্নিচারগুলো প্রায় আজকে 5-6 দিন হলো মোছা হয়নি, তো ফার্নিচারগুলো একটু পরিষ্কার করব। আর যদি পারি তো রান্নাঘরটাও আজকে একটু ভালো করে ক্লিন করব। অনেক কদিন রান্নাঘরটা পরিষ্কার করা মানে ডেলি যেটা পরিষ্কার সেটা তো হয়ই, কিন্তু ওই কোটো কাটাগুলো, তারপরে ওর নামটা কি, চালের টামগুলো অনেক কদিন হলেও সেইভাবে মোছা পরিষ্কার হয়নি। তো আজকে ভাবছি যে ওইগুলো একটুখানি পরিষ্কার করে নেবো। রান্না না থাকলে না অনেক কাজ হয়, কিন্তু রান্না থাকলে মানে এই রান্নার দিকে বেশি যেতে গিয়ে সংসারের অন্য কাজগুলো করতে হয়, কিন্তু দেরি হয়ে যায়। তখন হয়তো এক একদিন ভালো লাগে, এক একদিন ভালো লাগে না। তা আজকে যেহেতু রান্না নেই আমি বলছি না, রান্না আছে, তবে শুধু হাজব্যান্ডের জন্য করব। কেন কি বলেন দেখি, আমাদের কালকে বিরিয়ানি করেছিলাম, ছেলের জন্য বিরিয়ানি আছে। আর মাছের ঝোল করেছিলাম, সেটাও আছে। একটু ডাঁটা চচ্চড়ি করেছিলাম, সেটাও আছে। তা ওগুলো আমি একাই খাবো, কারণ মায়ের আজকে একাদশী, মা তো খাবেন না। আর হাজব্যান্ড বাসি কোনো জিনিসই খান না। এবার ওর জন্য একটু ভাত করব, আলু সিদ্ধ দেবো, আর একটু টক ডাল করবো, আর পটল ভেজে দেবো। আর যদি খায় তখন একটা ডিম ভেজে দেবো। তাই অত তাড়াহুড়ো নেই, পরে করলেও হবে। এখন তার ভাত খাচ্ছে না, সেই দুপুরবেলায় খাবে। এখন দেখি, একটু ভাবছি একটু তরকারি মুড়ি করব, করে সবাই মিলে, মানে সবাই বলতে কি, ছেলে পড়ে আসবে, ও খাবে, আমি খাবো, আর হাজব্যান্ড খাবো। দেখা যাক, ও যদি বলে যে খাবো তাহলে তরকারি মুড়ি করবো, নাই তো এমনি মুড়ি টুড়ি মেখে কিছু ছাতু টাতু দিয়েই হোক বা যাই হোক কিছু একটু খেয়ে নেবো। অত চিন্তা ভাবনা কিছু নেই, সকালের টিফিন নিয়ে অত অসুবিধা নেই। তবে চলুন আজকে এক্সট্রা কাজগুলো করা হোক অনেক। আর এই নদীর ধারে রাস্তার কাছে বাড়ি হলে না প্রচন্ড ধুলো হয়। আমার বাড়ি রাস্তার কাছে, আবার নদীর ধার, মানে সামনে রাস্তা, পাশে হচ্ছে নদী। প্রচন্ড ধুলো, মানে প্রতিদিন মুছতে পারলে ভালো হয়, কিন্তু প্রতিদিন মুছতে ভালো লাগে বলেন দেখি? ভালো লাগে না। আর যা গরম, প্রতিদিন ভালো লাগে না এইসব করতে। কিন্তু না করলেও তো আবার, আর আমি ধুলো নোংরা এগুলো দেখতে পাই না একটু। এইগুলো পর্যন্ত কি ধুলো হয়ে গেছে দেখেন। দুদিন হাত না দিলে এগুলো পুরো সাদা হয়ে যাচ্ছে। আর এই বাটিটার মধ্যে যত চার্জার, তারপরে হচ্ছে ফোনের চার্জার, ঘড়ির চার্জার, ফোনের চার্জার, হেডফোন, এইগুলো থাকে একটা জায়গার মধ্যে। তারপরে এখানে ফ্যানের রিমোট, এসির রিমোট, সব এর মধ্যে থাকে, ছিটিয়ে থাকে না, এর মধ্যেই রেখে দিই। এই পুতুলটা দেখছেন? এই পুতুলটা দাঁড়ান দেখাই কাছ থেকে। এই পুতুল, আর হচ্ছে এই পুতুলের হচ্ছে দোলনা। দেখছে, এই পুতুলটার বয়স কত জানেন? আজ 16 বছর। আমার ছেলে যখন হয়েছিল তার প্রথম খেলনা ছিল এইটা, আমি কিনে দিয়েছিলাম। মানে
প্রথম যেদিনকে আমার ছেলে হওয়ার পর আমি বাজারে গিয়েছিলাম, ওই ষষ্ঠী টষ্ঠীর পর এরকম বাজার গিয়েছিলাম, কি 10-12 দিন পর গিয়েছিলাম। তো প্রথম আমি এই পুতুলটা আমার ছেলের জন্য কিনে এনেছিলাম, মানে ফার্স্ট গিফট আমার ছেলে হওয়ার পর ছেলেকে দিয়েছিলাম। তাই আমার ছেলের বয়সও যতদিন, এটাও ততদিন, ওই জন্য এটাকে আমার খুব ভালো লাগে। কি সুন্দর না পুতুলটা। আর আমার ছেলে এই পুতুলটা নিয়ে খুব খেলাও করেছে, এখন বড় হয়ে গিয়েছে তাই সাজিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমার ছেলে ছোটবেলায় এই পুতুলটাকে নিয়ে খুব খেলা করতো। যখন একটু কথা বলা শিখলো তখন ভাই ভাই বলে ডাকতো এই পুতুলটাকে। এইসব জিনিসগুলো কি বলেন দেখি, ছোটখাটো জিনিসগুলো না সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকে। যেমন এই পুতুলটা যতদিন থাকবে ততদিন একটা স্মৃতি, যে আমার ছেলের জীবনের প্রথম খেলনা কিনে ফেলেছিল এই পুতুলটা। সব কাচবো। এগুলো সব কাজগুলো বলে বার করেছি, এর মধ্যে থাক, যখন ভিজাবো তখন নিয়ে যাবো। আর এই খাটটা না এত পরিমাণে ডিজাইন দিয়ে তখন নিয়েছি, খাটটার মধ্যে এত ধুলো ঢোকে, এই যে কাজগুলো আছে কাজগুলোর মধ্যে খুব ধুলো ঢোকে। এই খাটটা তো প্রত্যেক দিন মুছতে পারলে তবেই ভালো হয়, কিন্তু ভালো লাগে না প্রত্যেক দিন আর মুছতে। দাঁড়ান, চোখে চশমা পরি, প্রচণ্ড ধুলো চোখে পড়ছে। এই যে এই ঘরে সমস্ত ফার্নিচার মোছা হয়ে গিয়েছে। বাপরে বাপ, এত ধুলো এত ধুলো। এবার যাবো ওই ঘরে, এই ঘরটা পরে করছি, আগে এই ঘরটা করে নিই। চলুন লাইট জ্বালাই।
এই জামাটা বার করে গেছি, জামাটা এত ঢিলা হয়ে গিয়েছে গায়ে, জামাটা মারতে হবে, তো মারাই হচ্ছে না, মানে 2-3 দিন ধরে বার করে রেখেছি জামাটা, খুবই ঢিলা হয়ে গেছে। জামাটা মারবো, মানে চারিদিকে সেলাই করে নেবো একটু, তো সে আর সময় হচ্ছে, তো ইচ্ছা হচ্ছে না, ইচ্ছা হচ্ছে যখন ইচ্ছা হচ্ছে তখন আবার সময় থাকছে না। আজকে দেখি সেলাই করবোই। তিনটে ঘরের ফার্নিচার মুছে মুছে, এবার হচ্ছে ডাইনিংটার ফ্রিজটা মুছলে হয়ে যাবে সব ফার্নিচার মুছে। আর ডাইনিং মুছতে ডাইনিংয়ের তলায় ঢুকতে হচ্ছে। ঘরটা মুছলেই হয়ে যাবে। রান্নাঘরটা এখন মুছবো না, রান্নাঘরটা পরে মুছবো। রান্নাঘরটা বললে ওই একটু পরিষ্কার করবো, আজকে কোটো কাটা দেবে নিয়ে, কোটো কাটা পরিষ্কার করে নিয়ে তারপরে শেষে রান্নাঘরটা মুছবো। এদিকটা মোছা থাক। আর এই জামা কাপড়গুলো একটা স্নান করতে করবো বলে এখানে নিচে রাখলাম। ঘরটা মুছে নিই। ঘর মোছার জলটা ছাদে গিয়ে ফেলে দিয়ে এসছে, হাঁপিয়ে গিয়েছি। আর এই চিরুনি কটা না একটু নোংরা নোংরা লাগছে। আর চিরুনি একটু নোংরা হলে না আমার একটু ভালো লাগে না, মানে চিরুনিতে যদি একটু নোংরা দেখি আমার সেই চিরুনিতে মাথা আসতে ভালো লাগে না। ওই জন্য আমি যেদিনই শ্যাম্পু করি সেই দিনকেই চিরুনিগুলো আগে একটু পরিষ্কার করে নিই। চিরুনিটা পরিষ্কার করবো আর বেসিনটা পরিষ্কার করবো, পরিষ্কার করে রান্নাঘরে কোটো কাটাগুলো একটু পরিষ্কার করে নিই। একটা ব্রাশ দিয়ে আর একটুখানি এই যে ভিম লিকুইড দিয়েছি, দিয়ে চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর চিরুনি নোংরা থাকলে চুল আর মানে মাথায় শ্যাম্পু করার পর যদি আবার ওই চিরুনিতে চুল আসলে নয়, তো চুল তো আবার নোংরা হয়েই যাবে। ওই জন্য আমার শ্যাম্পু যেদিনই করবো আমি আগে চিরুনি পরিষ্কার করবো, তারপরে শ্যাম্পু করতে যাবো। আচ্ছা, হয়ে গেল চিরুনিগুলো পরিষ্কার। এবারে বেসিনটা পরিষ্কার করে নিই। এই সাদা বেসিন হলে না তাকে মেনটেন্স করা খুব মুশকিল, কারণ খেয়ে দিয়ে সবাই হাত এইটাতেই ধুই। ওই জন্য এই বেসিনটা আমাকে দিনে 2বার করে মাজতে হয়। আমি সকালবেলার দিকে একবার মাজি আর দুপুরবেলায় স্নানের আগে একবার, মানে যখনই হোক দুপুরবেলায় কোনো এক টাইমে মাজি। মানে তো সাদা বেসিন একবারে হলুদ হয়ে যায়। প্রত্যেক দিন 2বার করে আমি এই বেসিনটা পরিষ্কার করি। সাদা জিনিস যত ভালো তত মেনটেন্স করা কঠিন, খুব কঠিন।
হ্যান্ড ওয়াশটা ফুরিয়ে গিয়েছে, ঢালতে হবে। ধুয়ে নিবি সিনটা। যে কোটো কাটাগুলো সব নামিয়েছি, এগুলো সব পরিষ্কার করবো, ওইগুলোও নামাবো, মুছে নিই। চলুন কষ্ট করবো। কোথায় রাখলাম? আর এই যে 1 গামলা ভিম লিকুইড দিয়ে জল করে নিয়েছি, এটা দিয়ে মুছবো। আর কোটোগুলো পরে দিচ্ছি, আগে তাকগুলো মুছে নিই। এখানটা তেল রেখেছে না, একটু কেমন চ্যাপ চ্যাপ করছে, একটু কসপাইট দিয়ে পরিষ্কার করি। একদিন রান্না কম থাকলে কত কাজ হয় বলেন তো, কত কাজ গুছানো যায়। আর রান্না থাকলেও কাজ হয়, ওই আজকে এটা করি, আজ ওটা করি, এটা হয়। আর রান্না না থাকলে পুরো সময়টাই দেওয়া যায়। এদিকের তাকটা পরিষ্কার করা হয়ে গেছে, এবারে এইটা নিচেরটা হয়ে গেছে, উপরেরটা এবার। এটা নামাবো না, এটা কদিন আগে পরিষ্কার করলাম, এটা নামাবো না, এটা বসে নিই। এত ধুলো, এত ধুলো, ধুলোতে বিরক্ত লেগে যাচ্ছে। আর এই কোটো কাটা আছে, এই কাটাটা মুছে ফেললে আপাতত হয়ে গেল। এবার রান্নাঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে মুছে নেবো। খুলে আর ভেতরটা পরিষ্কার করলাম না, শুধু ওপরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ভেতরগুলো সবসময় পরিষ্কার করি না, যে বার করে করে সব জিনিস ভেতর কমই পরিষ্কার করি, ওই একবার দুবার হয়তো পরিষ্কার করি ভেতরগুলো। কীরকম পরিষ্কার করি, হয়তো মশলা এর ভেতরে নেই, ফুরিয়ে গিয়েছে, কোটোটার মধ্যে ঢালবো নতুন করে মশলা, তখন হয়তো একটু পুরোটাই ধুয়ে নিয়ে তখন হয়তো ইয়ে করি। আর তাছাড়া মশলা থাকলে এর মধ্যে তখন শুধু ওপরটাই ধুয়ে নিই।
রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে আজকে অনেক দিন পর মনের মতন করে একটু পরিষ্কার করলাম। প্রতিদিন পরিষ্কার করি, তবে এত সুন্দর করে না, মানে নিয়মিত যেমন মানুষ পরিষ্কার করে সেভাবে করি। আজকে একবারে যাকে বলে পুরো ডিপ ক্লিন করলাম। পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে না দেখতে। অনেক কদিন ধরেই ভাবছিলাম রান্নাঘরটা একটু হাত দেবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, কিন্তু আর সময় হয়ে উঠতে পারছিল না। সময় হচ্ছিল, গরমেও করতে ইচ্ছা হচ্ছিল না। আজকে চেক করে ফেলি। আর এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, এই যে ছেলে খাচ্ছে। আর ফ্রিজের তরকারিগুলো এই যে বার করে রেখে দিয়েছি এখানে, এগুলোও গরম করব। আগে স্নান করে আসি, তারপরে। খুব গরম লেগে গিয়েছে, আগে এবার স্নানটা করি, স্নান করে তারপরে খাবার করব। সকাল থেকে আমি আজকে কিচ্ছু খাইনি, মানে কাজ করতে করতে সময় চলে গেছে, খাওয়ার কথার মনেই নেই, শুধু জল ছাড়া। স্নান করে এসে তাড়াতাড়ি খাবারটা করে দুটো খাবো। গুড ইভিনিং। এ দেখেন রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। কি কিনবো এসে আপনাদেরকে দেখাবো, আর পারলে বাজারেও আপনাদেরকে একটুখানি নিয়ে যাব ঘুরতে। আর সন্ধে লেগে গেছে, এখন প্রায় 6টা বেজে গেছে, সন্ধেটা দিয়েই যাচ্ছি। কারণ আসতে তো একটু যদি দেরি হয়, ওই চিন্তাটা থাকবে না সন্ধে দেওয়া হলো না, সন্ধে দেওয়া হলো না, তাই সন্ধে টন্ধে দিয়েই বেরোচ্ছি। চলুন বাজারে যাই এবার একটু। একটা শাড়ি বের করেছিলাম পরবো বলে, তারপরে আবার কি মনে হলো আছি না, তার লাইট জ্বালাই, নিচের অন্ধকার। তো শাড়িটা বার করেছিলাম পরবো বলে, তারপর আবার কি মনে হলো শাড়ি পরতে অনেকটা টাইম লেগে যাবে, সন্ধ্যাও হয়ে আসছে, তার থেকে তাড়াতাড়ি করে একটা কুর্তিই পরে নিই। তো এই দেখেন এই কুর্তিটা পরেছি, ভালো লাগছে। চলুন, রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখানে না একটা গরু দাঁড়িয়ে আছে। চলুন যাই। আর 1 ঘন্টার মতন কাজ আছে, দিয়ে চলে আসবো। চলুন। চলে এসছি দুটো। दिल्ली वाला वो दिल्ली प्रोडक्ट কত বলবে এটা? সাত তো প্রায় 7 লাগছে, ছোট করে দেওয়া যাবে। কি যে নেব কিছুই বুঝে উঠতে পারছি না। দেখি অন্য তো নিয়ে এলো। তো নিয়ে চলে এসেছি, আর এলাম এবার পার্লারে। পার্লারে যাই, কিছু না, শুধু আইব্রোটা করবে। প্লাস্টিকের শাখা চলে এসেছি ফুচকা খেতে। ওই যে আমি এর কাছেই ফুচকা খাই, যতবার খাই। চলে এসেছি বাজার থেকে, খুব গরম লেগে গেছে, একটু জল খেয়ে নিই। দাঁড়ান, কি গরম বাইরে বাবা। আপনাদের দেখাই কি কি এনেছি। প্রথমে সেই জুতোর দোকানে গিয়েছিলাম, আমি সকালবেলায় হাঁটতে যাই যে জুতোটা পরে, সেই জুতোটা না ছিঁড়ে গেছে। অনেকদিন ধরেই ওই জুতোটা পরছি, তো জুতোটা ছিঁড়ে গিয়েছে। তো অনেক কদিন ধরেই ভাবছি যে আজকে যাব কালকে যাব, এই করে করে জুতোটা আনতেই যাওয়া হচ্ছে না। তো আজকে বেশি একটু ছিঁড়ে গিয়েছে,
অন্য জুতো আছে কিন্তু সেই জুতোগুলো পরে হাঁটতে যাওয়ার মতন না, তাই এখন গিয়ে জুতো কিনে আনলাম। দেখলাম তো অনেক রকম, দেখালাম আপনাদেরকে, কিন্তু নিয়েছি শেষে এই দুটো। ভালো লাগছে, পামসু টাইপের, বুট টাইপের নিতে যাচ্ছিলাম, তারপরে বুট নিলাম না, এই পামসু টাইপেরই নিলাম। এগুলো পরে না হাঁটা সুবিধা, আমি আগেও যেটা পরতাম পরে হাঁটতে যেতাম সেটাও পামসু টাইপের। এই যে জুতোটা নিল আপনার কত নিল, হ্যাঁ 290। এই যে ভালো লাগছে, সাদার উপরে প্রিন্ট প্রিন্ট করা আছে। এই যে জুতোটা। আর ছেলের জন্য নিয়ে এলাম একটা আইসক্রিম আর একটা লস্যি। যে ছেলের জন্য নিয়ে এলাম, ও খাবে, এই দুটো এখানে রাখি। আর কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম, কসমেটিক্স কিছুই না, একটা ক্রিম নিলাম, আমি মাখি যে ক্রিম, সেই একটা ক্রিম নিলাম, একটা ফেস ওয়াশ আর দুটো টিপের পাতা, আর একটা নিয়েছি, গরম লাগছে, কোথায় গেল, আর একটা যে পাউডার, ব্যাস এই কটা নিয়েছি কসমেটিক্সের দোকান থেকে। ক্রিমটা আছে এখনো, ফুরিয়ে যাবে, আরও হয়তো 10-12 দিন মতন যাবে, তো আমি নিয়ে নিলাম বেরোলাম বলে একটা। ফেস ওয়াশ তো একটা করে নেওয়াই থাকে, দুটো টিপের পাতা, কালো ছোটো টিপের পাতা, আমি কালো ছোট্ট টিপই বেশি পরি, আমার ভালো লাগে। আর এই যে কিছু মুদিখানার জিনিস নিয়েছি, যেমন বিস্কুট, তারপরে হচ্ছে আমুল দুধ, এগুলো ফুরিয়ে গেছিলো, বিস্কুট পুরানোর মতনই অল্প কটা আছে, বিস্কুট, আমুল দুধটা ফুরিয়ে গেছিলো, আমুল দুধ, যে শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো, একটা চানাচুরের প্যাকেট, চানাচুর আছে তাও একটা নিয়ে নিলাম, কাজু, কিশমিশ, আর একটা হচ্ছে মিট মশলা, এটা ফুরিয়ে গিয়েছে, একদমই নেই, নিয়ে নিলাম এই বাজারে। আর কিছু না, আর তো দেখালাম পার্লারে গিয়েছিলাম, পুরোটা ব্ল্যাক করলাম, অনেকদিন করেছিলাম না। আর ফুচকা খেলাম কটা, আমি বাজারে গেলে অন্য কিচ্ছু খাই না, শুধু ফুচকা খাই, তা ওই দোকানেরই যদি হয় তারে খাই, অন্য কোথাও ফুচকা খাই না। একটু গরম লাগছে না, এসি চালিয়েছি, তবু যেন মনে হচ্ছে যেন ঘরটা ঠান্ডা হচ্ছে না। ঠিক আছে, দিনের বেলায় তো কিছু খাবার করিনি, এখন তো করতেই হবে ভালো মন্দ কিছু একটু। দেখি রাতের বেলা ভাবছি রুটি আর ডিম আলুর ভুজিয়া করবো, তবে রুটিটা মাকে বলেছি করতে, এই বাজার থেকে এলাম তো, এখন রুটি ডিম ভুজিয়া করতে আমার মনে খুব গরম লেগে যায়, পারছি না, তাই মাকে বললাম মা আজকে রুটি কটা করে দেন না, তো দেখি মা যদি রুটি করে দেয় তো ভালো, বলেছি যখন করে দেবে রুটি কটা, তা মাকে বললাম রুটি কটা করতে, আর আমি একটু ডিম আর আলুর ভুজিয়া করি। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। শুভরাত্রি।